কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় এরকম একটা বিহেভিয়ার ফেস করতে হবে, এটা আমরা কখনোই চাই না। না, অল বয়েজ আর আওয়ার বয়েজ, সেটা ন্যাশনাল টিমের প্লেয়ার হোক না কেন, আমাদের প্রত্যেকটা ক্রিকেটারই এনিবডি হু ইজ মিসট্রিটেড, ইল ট্রিটেড, সেটা আমাদের, এটা আমরা মোটেই ভালোভাবে নেইনি। অফকোর্স ভবিষ্যতে যখন ইন্টারাকশন হবে উইল ডেফিনেটলি ইনকোয়ার অ্যাবাউট ইট। উই ডোন্ট এক্সপেক্ট যে এরকম মন্তব্য কেউ করবেন। যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন খেলোয়াড় তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছে। বাট দ্যাট ইজ দি লেসন অফ দিস গেম। অ্যাট দি এন্ড অফ দি ডে উই রেসপেক্ট ইচ আদার। এই জিনিসটা থাকাটা খুব জরুরি, স্পেশালি যারা লিডিং পর্যায়ে থাকবেন, যারা একটা ফ্র্যাঞ্চাইজি মালিক হবেন, একটা টিমের ক্যাপ্টেন হবেন, একটা টিমের কোচ হবেন, দে বিকাম দ্য রোল মডেল ফর অল অফ আস। আমাদের কাছে মালিক কিন্তু একজন আছেন, ওনার সাথে আজকে আমরা মিটিং করেছি। ভেতরে কি হয়েছে বা ওদের ভেতরে কি হয়েছে এ বিষয়ে অ্যাকচুয়ালি আমি অবগত নই। না, অল বয়েজ আর আওয়ার বয়েজ, সেটা ন্যাশনাল টিমের প্লেয়ার হোক না কেন, আমাদের প্রত্যেকটা ক্রিকেটারই হাই প্রোফাইল ক্রিকেটার যারা বিপিএল খেলছে কিন্তু। সো এনিবডি হু ইজ মিসট্রিটেড, ইল ট্রিটেড, সেটা আমাদের একটা কনসার্নের ব্যাপার তো থাকবেই। এটা আমরা মোটেই ভালোভাবে নেইনি। অফকোর্স, কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় এরকম একটা বিহেভিয়ার ফেস করতে হবে, এটা আমরা কখনোই চাই না। আমরা আনফর্চুনেটলি দি ওনার, আমি যতটুকু শুনেছি হি ইজ নট ওয়েল, এই জন্য উনি আজকে আসতে পারেননি মিটিংয়ে। আসলে আমরা নিশ্চয়ই এই কথাটা উত্থাপন করতাম, তার ব্যাখ্যাটা আমরা তার কাছে চাইতাম। বাট ভবিষ্যতে যখন ইন্টারাকশন হবে উইল ডেফিনেটলি ইনকোয়ার অ্যাবাউট ইট। অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু এটা বোর্ডের দায়িত্ব তো আছেই, অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই, এবং উই ক্যানট সে যে না সামওয়ান এলস ইজ রেসপন্সিবল ফর ইট। সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা। বাট হয়তো আমরা আমরা আরও 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 কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা মোটেই আশা করিনি কিন্তু। বাট এটা হ্যাভিং সেড দ্যাট, বাট দায়টা আমাদের নিতেই হবে। না, প্রস্তুতির জন্য যতটুকু সময় দরকার ছিল ততটুকু সময় আমাদের হাতে ছিল না, এটা তো সবাইকে মানতেই হবে। আমরা প্রথম দিক একেবারে শুরুতে আদৌ করতে পারবো কি না সেটা নিয়েও আমাদের একটা শঙ্কা ছিল কিন্তু। বাট শেষ পর্যন্ত করা গেছে, এটা একদিক দিয়ে ভালো। কিন্তু করতে গিয়ে যতটুকু প্রস্তুতি দরকার ছিল বা যতটুকু খুঁটিনাটি বিষয় নিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারিনি, সেই ব্যর্থতা হয়তো আমাদের। বাট অ্যাট দ্য সেম টাইম যে পরিস্থিতিতে সেটা এই টুর্নামেন্ট আমাদের করতে হয়েছে, আশা করি সেটাও সবাই মনে রাখবেন। বাট আমাদের ব্যর্থতা আছে, এটা অ্যাভয়েড করার কোনো অবকাশ নেই। আমরা তো আশা করব যে এরপরে যখন আমরা যাব আমরা একটা ভালো একটা মডেল সামনে রেখে যাওয়ার চেষ্টা করব, এবং সেখানে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব যারা আসবে তারা যেন রিয়েল হাউস হয়, যারা সত্যিকার অর্থে বিপিএলের মতো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার যোগ্যতা রাখে। আর রেসের কথা যেটা আমি চাইবো যে সেই রেসটা যেন না থাকে, এবার যেন রেসটা এমন হয়, এবার যে দারুণ সব উইকেট হয়েছে, অনেক প্লেয়ার ভালো খেলেছে, আমরা 200 রান করতে দেখেছি প্রায় বেশিরভাগ ম্যাচেই, এবং প্রচুর লোকজন এসেছে, দর্শক এসছে এবং তারা এনজয় করেছে খেলাটা। আমি জানি যে এর মধ্যে অনেক কিছু নেগেটিভ ব্যাপারও আছে, কিন্তু আমার মনে হয় ওই ব্যাপারটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এটা আমাদের বোধহয় আরও বেশি কাজে লাগবে। এই ইতিবাচক ব্যাপারটা যদি চলমান থাকে সেটা বোধহয় আমি চাইবো। না, এটা তো অফকোর্স উই ডোন্ট এক্সপেক্ট যে এরকম মন্তব্য কেউ করবেন। হয়তো একটা দল ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, একজন খেলোয়াড় ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে। বাট আমি বিশ্বাস করি যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন খেলোয়াড় তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছে। বাট দ্যাট ইজ দি লেসন অফ দিস গেম, দিস গ্রেট গেম, যে রেসপেক্টফুলনেসটা, যে সবাই সবাইকে অ্যাট দি এন্ড অফ দি ডে উই রেসপেক্ট ইচ আদার। এই জিনিসটা থাকাটা খুব জরুরি, স্পেশালি যারা লিডিং পর্যায়ে থাকবেন, যারা একটা ফ্র্যাঞ্চাইজি মালিক হবেন, একটা টিমের ক্যাপ্টেন হবেন, একটা টিমের কোচ হবেন, দে বিকাম দ্য রোল মডেল ফর অল অফ আস। তো তাদের কাছ থেকে ডেফিনেটলি আমরা অনেক প্রফেশনাল একটা অ্যাটিটিউড থাকাটা খুব জরুরি। হ্যাঁ, এটা টু আর্লি টু মেক এনি কমেন্ট অন দ্যাট। বাট আমরা এরপর থেকে আরও অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেট আপ আনার চেষ্টা করব, যেন যা শুধু করার জন্য না। বিপিএল ক্যান বি এ গুড সোর্স ফর আর্নিং মানি, বিপিএল ক্যান বি এ গুড অপরচুনিটি আমাদের দেশের ক্রিকেটটাকে আরও ডেভেলপ করা। এই দুটো দিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় আমরা সব কিছু বিচার বিবেচনা করেই সেগুলি করব। বাট আমি জানি না সেটা সামনের বার একটা অনেক দূরের পথ, তখন আমি থাকবো কি না তো আমি নিশ্চিত নই। বাট আমি যতদিন থাকবো আমার চেষ্টা এটাই থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখনও কোনো এখন এগুলির সময় আসেনি, যদি প্রয়োজন হয় অফকোর্স সেগুলি করা হবে। থ্যাংক ইউ।